ওকে, আমরা এর আগের ক্লাসে কি করলাম যে শিখলাম অ্যাঙ্গেল কয়টা প্রসেসে এক্সপ্রেস করা হয়, সেক্সাগেসিমাল আর সার্কুলার। সেক্সাগেসিমাল ছিল কি ডিগ্রি, মিনিট আর সেকেন্ড এক্সপ্রেস করা, এদের মধ্যে রিলেশনটা কি এটাও আমি আলোচনা করছি। আর সার্কুলার প্রসেসটা কী ছিল, রেডিয়ানের মাধ্যমে এক্সপ্রেস করা। সার্কুলার প্রসেসে অ্যাঙ্গেলকে রেডিয়ানে এক্সপ্রেস করে, রেডিয়ান অ্যাঙ্গেল কি এটা পড়ানো হয়েছে। এক রেডিয়ানের সাথে ডিগ্রির কী রিলেশন, ঠিক আছে, এগুলো পড়ানো হয়েছে। ওগুলো তো সুন্দর করে আমি টপিক বাই টপিক নোট করবা, তাহলে দেখবা এটা আজকে না, তুমি যখন 2 বছর পর মেট্রিক পরীক্ষা দিবা তখনও কাজে লাগবে, ঠিক আছে। খুঁজে খুঁজে বের করতে হবে না, সুন্দর করে নোট করে রাখবা। বইয়ের তো থাকেই, কিন্তু তুমি যখন নোট করে লিখবা ওটা তোমার মাথায় থাকবে, এবং পরবর্তীতে যখন পড়বা ওটা তোমার খুব কাজে লাগবে, এটা কাছে সবসময় মাথায় রাখবা। আর তাহলে এখন দেখো আমরা শিখবো ছোটো দুটো টপিক, যে একটা রিলেশন শিখবো এস ইকুয়ালস টু আর থিটা, এটা ঠিক আছে। এই রিলেশনটা শিখবো। দেখো এস কি, আর কি, থিটা কি। দেখো এস হলো একটা আর্কের লেন্থ, এস হলো একটা আর্কের লেন্থ। আর কি রেডিয়াস, একটা সার্কেলের রেডিয়াস। থিটা হলো ওই আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করছে, যেমন এরকম ধরো ধরো এটা একটা সার্কেল যার রেডিয়াস আর, যে কোনো একটা যে কোনো একটা আর্ক, এটা ধরো ও, এটা এ, যে কোনো আর্ক এ বি, ঠিক আছে, যে কোনো আর্ক ধরো এ বি, এই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হলো থিটা। আর এ থেকে বি পর্যন্ত এই আর্কের লেন্থ যদি এস হয়, যে এ থেকে বি পর্যন্ত আর্কের লেন্থ যদি এস হয়, এবং এই এস আর্ক যদি সেন্টারে একটা অ্যাঙ্গেল থিটা তৈরি করে, তাহলে এই সার্কেলের রেডিয়াস, এই অ্যাঙ্গেল আর এই আর্কের লেন্থের সাথে রিলেশন হলো এস এসটা আর থিটা। এটাই আমরা এখন শিখবো, এটা প্রুফ করবো, এটা প্রায় আসে। দুইটা প্রুফ শেখাবো এখন, এই দুটার মধ্যে একটা 90% ধরে রাখা আসবে, দুটো প্রুফের মধ্যে একটা প্রুফ শিওর আসবে। আর এটা দিয়ে সব মেথ করতে হবে ম্যাক্সিমাম এই বইয়ের, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শিখবো এস এস টু আর থিটা, যেটা এস হলো লেন্থ অফ অ্যানি আর্ক, আর হলো রেডিয়াস অফ সার্কেল, আর থিটা কি দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এস আর্ক ইন সেন্টার। এস আর্ক দিয়ে সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেল হলো থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমি বইয়ে কীরকমভাবে দেওয়া আছে আমি জানি না, আমি আমার মতো করে দেখাচ্ছি। এটা ও সেন্টার, এটা ও এ হলো রেডিয়াস, ঠিক আছে। ওকে, ধরলাম এটা আর, যে ও এ বি, এ থেকে বি পর্যন্ত এ বি ইকুয়ালস টু আর এর সমান রেডিয়াস। তার মানে দেখো এ থেকে বি পর্যন্ত এটা কি রেডিয়াসের সমান নিলাম, যে দ্যাট মিনস রেডিয়াসের সমান একটা আর্ক নিলাম আমি, ঠিক আছে। রেডিয়াসের সমান একটা আর্ক নিলাম, তার মানে এই অ্যাঙ্গেলটা কি 1 রেডিয়ান, তাই না। তার মানে দ্যাট মিনস অ্যাঙ্গেল এ ও বি, ঠিক আছে। এর বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি বুঝাই দিচ্ছি, করে নিবা। এটা ও অ্যাঙ্গেল এ ও বিটা হলো কি 1 রেডিয়ান, ঠিক আছে। 1 রেডিয়ান কেন বুঝছো তো, এ ও বিটা হলো 1 রেডিয়ান, ঠিক আছে। 1 রেডিয়ান কেন, এই যে এ বি আর্কটা যেহেতু রেডিয়াসের সমান নিচ্ছে, এই যে এ বি আর্কটা রেডিয়াসের সমান, এ বি আর্ক রেডিয়াসের সমান, তাহলে আমরা কি জানি রেডিয়াসের সমান আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে কী বলি 1 রেডিয়ান বলি। তাই যেহেতু এ বি রেডিয়াসের সমান, তাই এই এ বি রেডিয়াস, এ বি আর্ক যে অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে, সেটাই হলো 1 রেডিয়ান অ্যাঙ্গেল। ওকে ওকে, তারপরে আবার ধরো অন্য একটা আর্ক নিলাম, ধরো এসি, অন্য একটা আর্ক নিলাম এসি, যেটা অ্যাঙ্গেল তৈরি করছে, ধরলাম এসি অ্যাঙ্গেল তৈরি করছে এ ও সি থিটা, ঠিক আছে। এসি আর্ক নিলাম এওসি, যেটা এসি আরেকটা অ্যাঙ্গেল তৈরি করছে এওসি, যেটা শুনলাম থিটা, ঠিক আছে। এবং এই এ থেকে সি পর্যন্ত যে আর্ক, এই আর্কের লেন্থ ধরলাম এস, ঠিক আছে। যে ধরলাম যে এ থেকে সি পর্যন্ত আরেকটা আর্ক, যেটা রেডিয়াসের সমান না, অন্য যে কোনো আর্ক, যে কোনো লেন্থ হতে পারে, ঠিক আছে। এই এসি আর্কের লেন্থ ধরলাম এস, আর এই এসি আরেকটা অ্যাঙ্গেল তৈরি করছে সেন্টারে থিটা, তেমন এসি একটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, ঠিক আছে, থিটা। ওকে, তাহলে আবারও বলি, এ বি আর্ক যেটা রেডিয়াসের সমান, এ বি আর্ক নিচি ফার্স্টে রেডিয়াসের সমান একটা আর্ক, রেডিয়াসের সমান লেন্থ, যেটা অ্যাঙ্গেল তৈরি করছে সেন্টারে 1 রেডিয়ান, কারণ আমরা জানি রেডিয়াসের সমান আর্ক 1 রেডিয়ান অ্যাঙ্গেল তৈরি করে। আবার আরেকটা আর্ক নিছি এসি, যেটার লেন্থ ধরছি আমরা এস, আর যেই এসি আর্কটা অ্যাঙ্গেল তৈরি করছে এ ও সি, যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এসি আর্কটা এ ও সি, সেটাকে ধরছি থিটা, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটাকে ধরছি আমরা
থিটা, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো একটা রিলেশন আছে, রিলেশনটা কি? এটা বললাম ট্রাইগোনোমেট্রিক রেশিওর একটা ল আছে, সেটা অনুযায়ী যে কোনো একটা আর্ক, ধর এ বি আর্ক ডিভাইডেড বাই ওই আর্ক দ্বারা সাবটেন্ডেড অ্যাঙ্গেল, তাহলে এ বি আর্ক কী অ্যাঙ্গেল তৈরি করছে? এ ও বি ডিভাইড বাই এ ও বি ইকুয়ালস টু, ঠিক আছে, অন্য একটা আর্ক যেমন এসি আর্ক ডিভাইড বাই ওর দ্বারা সাবটেন্ডেড অ্যাঙ্গেল, তাহলে কি অ্যাঙ্গেল? এ ও সি। ক্লিয়ার? কি বললাম? এটা একটা ল, মনে রাখবে। একটা সার্কেলের যে আর্কগুলো আছে সেই আর্কগুলো দ্বারা সাবটেন্ডেড অ্যাঙ্গেল, ঠিক আছে, আর্ক আর সাবটেন্ডেড অ্যাঙ্গেলের রেশিওগুলো কী হবে? ইকুয়াল হবে। ক্লিয়ার? তার মানে এ বি আর্ক বাই এ বি দ্বারা সাবটেন্ডেড অ্যাঙ্গেল, আবার এসি আর্ক ডিভাইড বাই এসি দ্বারা সাবটেন্ডেড অ্যাঙ্গেল, এই রেশিওগুলো সবসময় সমান হয়। ক্লিয়ার? বা তোমাদের বই এটা এইভাবে দেওয়া, এ বি বাই এসি ইকুয়ালস টু, এটাকে এই পাশে আনো, এটাকে ওই পাশে নাও, তাহলে অ্যাঙ্গেল এ ও বি বাই অ্যাঙ্গেল এ ও সি। ঠিক আছে? এইভাবে বলতে পারো তুমি যে একটা সার্কেলের যে আর্কগুলো আছে, আর্ক দুটার লেন্থের রেশিও ইকুয়ালস টু সাকসেসিভলি এই আর্ক দ্বারা সাবটেন্ডেড অ্যাঙ্গেলের রেশিও সমান। তাহলে এ বি বাই এসি, তাহলে এ বি দ্বারা অ্যাঙ্গেল কি? এ ও বি, আর এসি দ্বারা অ্যাঙ্গেল কি? এ ও সি। তাই এ বি উপরে, অ্যাঙ্গেল এ ও বি উপরে, এসি নিচে, অ্যাঙ্গেল এ ও সিও নিচে, এই রেশিওগুলো সমান হবে। এটা একটা ল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এ বি ইকুয়ালস টু কী, এ বিটা কী ছিল? এ বি ছিল রেডিয়াসের সমান, তার মানে এ বি ইকুয়ালস টু আর। এসি কী ছিল? এসিটা ছিল আর্ক, যে কোনো আর্ক যার লেন্থ হলো এস। এ ও বি দেখো, অ্যাঙ্গেল এ ও বি ছিল 1 রেডিয়ানের সমান। এ ও বি, যেহেতু এ বি ছিল রেডিয়াসের সমান, তাই এ ও বি 1 রেডিয়ান, দ্যাট মিনস 1 রেডিয়ান দেওয়া দরকার নাই, 1 রাখলাম। আর এ ও সি কি? এই যে অ্যাঙ্গেল এ ও সি, এস যে এসি আর্ক, এসিটা কী ছিল? এস। এই এস আর্ক যে অ্যাঙ্গেল তৈরি করছে এ ও সি, সেটাকে ধরছি থিটা, তাহলে এটা হবে থিটা। তাহলে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়? এটা তো এস, যে এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক আছে? ক্রস 1 সাথে এস করলে এসি হয়, আর এর সাথে থিটা করলে থিটা হয়, তাহলে এই এস ইকুয়ালস টু আর থিটা। মাথায় রাখতে হবে থিটা ইন অলওয়েজ রেডিয়ান। থিটা ইজ ইন অলওয়েজ রেডিয়ান, মানে এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলায় এই থিটাটা অলওয়েজ রেডিয়ানে রাখতে হবে। তার মানে ডিগ্রিতে দিয়ে দিলেও তোমাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। মাথায় রাখতে হবে যে এস ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা যখন আমরা ইউজ করব, তখন অবশ্যই আমাকে থিটা ডিগ্রিতে দেওয়া থাকলে এটা রেডিয়ানে নিতে হবে। ঠিক আছে? রেডিয়ানে নিয়ে ম্যাথ করতে হবে। তুমি যদি এস ইকুয়ালস টু আর থিটাতে থিটাটা ডিগ্রিতে নিয়ে কাজ করো, তাহলে কিন্তু কখনোই অ্যান্সার হবে না, কারণ এই যে আমরা 1 রেডিয়ান নিছিলাম, তা যেহেতু এটা রেডিয়ান, তাই রেডিয়ানে নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে শিখলাম যে এস ইকুয়ালস টু আর থিটা, যেখানে থিটা অলওয়েজ রেডিয়ানে থাকবে। ঠিক আছে? মাথায় রাখতে হবে, ডিগ্রিতে নিয়ে কোনো ম্যাথ করা যাবে না। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এটা নিয়ে আই থিঙ্ক আরও কোনো সমস্যা নাই, খুব সুন্দর করে পারবো। আরেকটা আমরা শিখবো, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা কি? যে রেডিয়ান অ্যাঙ্গেল ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। রেডিয়ান অ্যাঙ্গেল ইজ আ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। ঠিক আছে? রেডিয়ান অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এটা শিখবো আমরা। ঠিক আছে? এটা প্রুফ আসে, এটা আরও অনেক ইম্পর্টেন্ট। ওই দুইটাই, ওইটাও ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটাও একইভাবে করবো। দেখো, একটা সার্কেল নিলাম, ঠিক আছে, সেন্টার ধরো ও, এটা একটা রেডিয়াস আর ও এ। ঠিক আছে? ধরো আমি রেডিয়াসের সমান করে একটা অ্যাঙ্গেল নিলাম, আর্ক নিলাম, রেডিয়াস যেটা এ সি নিলাম, এ সি ইকুয়ালস টু কার সমান করে নিলাম? যে কোনো একটা, রেডিয়াসের সমান করে নিলাম লেন্থ। ঠিক আছে? এসি আর্কের লেন্থ নিলাম কার সমান? এই রেডিয়াসের সমান। ঠিক আছে? তাহলে কি বলা যায়? দেয়ারফর এ ও সিটাই কি? রেডিয়ান অ্যাঙ্গেল, তাই না? যেহেতু এসি আর্কের লেন্থ রেডিয়াসের সমান নিছি, আর রেডিয়াসের সমান আর্ক যে অ্যাঙ্গেল তৈরি করে, এটা কি? রেডিয়ান অ্যাঙ্গেল, আমরা জানি, তাই না? তাই যেহেতু এসি আর্ক রেডিয়াসের সমান, তাই অ্যাঙ্গেল এ ও সিটাই রেডিয়ান অ্যাঙ্গেল। ওকে, এখন আমি কী করলাম? একটা ওবি নিলাম, ওবি লাইন নিলাম, যেখানে এ থেকে বি পর্যন্ত এই সার্কেলের 1/4 পার্ট। কী বললাম? এ বি ইকুয়ালস টু, এমন একটা আর্ক এ বি নিলাম, এমন একটা আর্ক এ বি নিলাম এ থেকে বি পর্যন্ত, যেন এটা
4 পার্ট অফ কি হয় সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। যে এমনভাবে এ থেকে বি পর্যন্ত নিলাম যেন এই পুরো সার্কামফারেন্সের এ থেকে বি পর্যন্ত এই পুরো সার্কামফারেন্সের 1/4 পার্ট হয়, তার মানে 4 ভাগের 1 ভাগ হয়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এ বি মানে কি, তাহলে 1/4 ইন্টু, দেখো তো এই পুরো সার্কেলের সার্কামফারেন্স কি 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার আমরা জানি, 2 পাই আর আমরা জানি একটা সার্কেলের রেডিয়াস যদি আর হয় তাহলে তার সার্কামফারেন্স হলো 2 পাই আর। তাহলে এ বি এ থেকে বি পর্যন্ত কত হবে, যেটাও এ থেকে বি পর্যন্ত এই পুরো সার্কেলের 1/4 পার্ট, তাই এ বি ইকুয়ালস টু কি 1/4 ইন্টু 2 পাই আর, এই যে 1/4 পার্ট অফ সার্কামফারেন্স হবে, তাই সার্কামফারেন্স 2 পাই আর, তাই কাটাকাটি করলে কি হয় 2 থাকে, তার মানে 1/2 ইন্টু পাই আর, অথবা বলতে পারি পাই r/2, একই কথা। তাহলে এ বি পাই r/2। তাহলে দেখো এ বি এ থেকে বি পর্যন্ত যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা অবশ্য কি এ ও বি, তাই না, এ ও বি, এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কেন, দেখো আমরা এটা জানি একটা সার্কেলের সেন্টারের টোটাল অ্যাঙ্গেলটা হলো 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি টোটালটা, তাহলে 4 ভাগের 1 ভাগ কত অ্যাঙ্গেল তৈরি করবে, 360 4 ভাগের 1 ভাগ 90 ডিগ্রি। তাহলে অবশ্যই কি এটা এই এ থেকে বি পর্যন্ত যে অ্যাঙ্গেল তৈরি করছে এ ও বি, এটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ এ থেকে বি পর্যন্ত 1/4 পার্ট সার্কামফারেন্সের, আমাদের পুরো সার্কামফারেন্স অ্যাঙ্গেল তৈরি করে 360 ডিগ্রি, 360 ডিগ্রি 1/4 কত হবে, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি, তার মানে এ থেকে বি পর্যন্ত যে এ ও বি অ্যাঙ্গেল এটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল। তাহলে এই যে এ ও বি ইকুয়ালস টু রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা কী পেলাম লাস্ট পর্যন্ত, যে আবারও বলি একটা এসি আর্ক নিছি যেটা রেডিয়াসের সমান, তাহলে এসি ইকুয়ালস টু রেডিয়াস আর, তাহলে এসি যেহেতু রেডিয়াসের সমান তাই ও যে অ্যাঙ্গেল তৈরি করছে এ ও সি, এটাই হলো রেডিয়ান অ্যাঙ্গেল। আবার এ বি একটা আর্ক নিছি, যেটা এই সার্কামফারেন্সের 1/4 পার্টের সমান লেন্থ, যার লেন্থ হলো 1/4 পার্ট অফ এই সার্কামফারেন্স। ওকে, তাহলে তারপরে কি বি আর ও জয়েন করছি, জয়েন করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ বি কি 1/4 পার্ট অফ সার্কামফারেন্সের ভ্যালু বসালাম, তাহলে কি আসলো পাই r/2। তাহলে যেহেতু এটা 1/4 পার্ট তাই এই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি। ঠিক আছে, তা আমি রাইট অ্যাঙ্গেল লিখবো। এখন আসো ওই সিস্টেমে যে আমরা রেশিও ফর্মুলাটা কি ছিল, কোনো একটা আর্ক দুটো রেশিও, যে আর্ক দুটো কী আছে এসি বাই এ বি আর্ক, তাহলে এসি অ্যাঙ্গেল তৈরি করছে কি, এসির অ্যাঙ্গেল হলো এ ও সি, আর এ বি অ্যাঙ্গেল তৈরি করছে কি এ ও বি। আমরা এটাই তো জানি নাকি যে আর্ক দুটো রেশিও ডিভাইডেড বাই ইকুয়ালস টু অ্যাঙ্গেল দুটো রেশিওর সমান। তাহলে কী হয় ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো এ বি ইন্টু অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু এসি ইন্টু অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে, তাহলে এ বি কার সমান ছিল, এই যে এ বি ইকুয়ালস টু পাই r/2, এই যে এ বি ইকুয়ালস টু পাই r/2, এ বি ইকুয়ালস টু পাই r/2 ইন্টু অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু এসি কি, এসি কার সমান ছিল, এসি ছিল রেডিয়াসের সমান, তাই না, রেডিয়াসের সমান নিয়েছিলাম আরেকটা আর এর সমান, তাহলে আর ইন্টু অ্যাঙ্গেল এ ও বি। ঠিক আছে, তাহলে দেখো তো অ্যাঙ্গেল এ ও সি কত হয়, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু, এটা যদি ওই পাশে যায় দেখো এখানে আর আছে 2r বাই পাই আর ইন্টু এওবিটি কি অ্যাঙ্গেল এওবিটা ছিল, এই যে অ্যাঙ্গেল এওবি ছিল 90 ডিগ্রি, দ্যাট মিন রাইট অ্যাঙ্গেল, আর আই জি এস টি রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এখানে আর 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 কাটা, দেখো এটা তো পাই r/2, ওই পাশে গেলে কি উপরে 2 চলে যাবে আর পাই আর নিচে চলে আসবে না, তো এখানে পাই r/2 ওই পাশে হয়ে যাবে 2/πr, এটুকু বুঝছো আশা করি। তারপরে আর আর কাটা, তাহলে এ ও সি কী হয়, তাহলে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়ালস টু 2/π ইন্টু রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এ ও সিটাই কী ছিল, অ্যাঙ্গেল এ ও সিটাই ছিল রেডিয়ান অ্যাঙ্গেল, কারণ এসি ছিল রেডিয়াসের সমান, তাহলে এ ও সিটাই হলো রাইট অ্যাঙ্গেল, তাহলে রেডিয়ান অ্যাঙ্গেল, তাহলে কী বলা যায় রেডিয়ান অ্যাঙ্গেল ইকুয়ালস টু কী আসে 2/π ইন্টু রাইট অ্যাঙ্গেল। দেন বলবা যে 2/π, 2 কনস্ট্যান্ট মানে কি, যার ভ্যালু আমরা জানি 2 কনস্ট্যান্ট, পায়ের ভ্যালু 3.1416, তাহলে পায়েও কনস্ট্যান্ট,
রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল কনস্ট্যান্ট, তার মানে কি রেডিয়ান অ্যাঙ্গেল হলো প্রত্যেকটা কনস্ট্যান্টের প্রোডাক্ট। রেডিয়ান অ্যাঙ্গেল জিনিসটা কি, রেডিয়ান অ্যাঙ্গেল হলো কনস্ট্যান্টের প্রোডাক্ট। সব রেডিয়ান অ্যাঙ্গেল হলো কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের মাধ্যমে, কনস্ট্যান্ট ভ্যালুর মাধ্যমে এক্সপ্রেস করতে হয়, কোনো ভ্যারিয়েবল নাই। তাই কি রেডিয়ান অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এখানে লিখবা যে লিখবা হেয়ার 2/π কনস্ট্যান্ট, রাইট অ্যাঙ্গেল ইজ অলসো কনস্ট্যান্ট, সো রেডিয়ান অ্যাঙ্গেল ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, যেহেতু রেডিয়ান অ্যাঙ্গেলকে কনস্ট্যান্টের মাধ্যমে এক্সপ্রেস করতেছি, সবগুলো কনস্ট্যান্ট, কোনো ভ্যারিয়েবল নাই, তাই রেডিয়ান অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এই ক্লিয়ার? তাহলে দুইটা প্রুফ শিখলাম, একটা হলো রেডিয়ান অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, একটা হলো কি রেডিয়ান অ্যাঙ্গেল একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল শিখলাম এইমাত্র, ঠিক আছে। আর এর আগেরটা কি শিখলাম যে এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক আছে, আই থিঙ্ক কোনো সমস্যা নাই। আমি বলে রাখলাম এই দুইটার মধ্যে কিন্তু একটা 100% আসবেই, ঠিক আছে। তাহলে সো আমি এই দুইটা ভিডিও আজকে লেকচার দিলাম, এর আগেরটা আর এটা সহ এই পর্যন্ত খুব সুন্দর করে নোট করে কিন্তু সাবমিট করবো আজকের মধ্যে, ঠিক আছে, আমার যেন বারবার বলতে না হয়। ওকে, আল্লাহ হাফেজ।